আসসালামু আলাইকুম। আসলে বাংলাদেশ দল সুপার এইটে পৌঁছে গেছে। এখন এই সুপার এইটে বাংলাদেশ দলের তুরুপের তাস আমার কাছে মনে হয়েছে দুইজন প্লেয়ার, দুইজনই বোলার, একজন রিশাদ হোসেন আর একজন তানজিম সাকিব। কেন আমি এই কথা বলছি সেটা নিয়েই আজকের ভিডিও। মূলত বাংলাদেশ দলকে সুপার এইটে পৌঁছানোর জন্য এই দুইটা বোলারের কিন্তু অনেক অবদান রয়েছে। এর পাশাপাশি মুস্তাফিজুর রহমান, তাসকিন তারাও ভালো করেছেন এবং আমরা জানি যে বাংলাদেশ দল আসলে বোলারদের কল্যাণেই মোটামুটি সুপার এইটে পৌঁছেছে। কারণ দেখেন, ব্যাটসম্যানরা আহামরি কিছুই করতে পারেনি। 4টা ম্যাচ বাংলাদেশ দল সুপার এইটে খেলেছে। এখানে আসলে ব্যাটসম্যানদের আহামরি কোনো অবদান নেই। যে জায়গাটিতে আসলে বোলাররা দুর্দান্ত পারফরমেন্স করেছে আমরা দেখেছি। শেষ ম্যাচটা বিশেষ করে নেপালের সাথে দেখেন, মাত্র 106 রান করে আমরা জয় পেয়েছি, তাও 21 রানের ব্যবধানে, যেটা আসলে সম্পূর্ণ অবদানটাই যেটার আসলে বোলারদের। যদি স্পেসিফিক আলাদা করে বলি, তানজিম সাকিব দুর্দান্ত এই বিশ্বকাপে এ পর্যন্ত 4টা ম্যাচে তিনি কিন্তু 2 নম্বর পজিশন হোল্ড করছেন। 2 নম্বর পজিশন বলতে কি, 9 উইকেট তিনি পেয়েছেন। 9 উইকেটে আরও অনেকেই পেয়েছেন, আর একটা উইকেট যদি তিনি পেয়ে যান তাহলে আসলে 2 নম্বর হন। কিন্তু এখন যৌথ তালিকায় আছেন। যৌথ 2 নম্বর হিসেবে তানজিম সাকিবকে বলাই যায়, হয়তো রানের গড় পত্তায় তিনি হয়তো একটু নিচে লাইনে আছেন। প্রথম যে উইকেট দখলের তালিকায় প্রথমে আছেন ফারুকি আফগানিস্তানে, তিনিও দুর্দান্ত ফর্মে আছেন। 12 উইকেট পেয়েছেন 4 ম্যাচে। সেখানে আমাদের তানজিম সাকিব 4 ম্যাচে তিনিও কিন্তু 9 উইকেট দখল করেছেন। সব থেকে ঈর্ষণীয় যে ব্যাপারটা সেটা হলো তানজিমের বোলিংয়ের পেস আছে এবং তিনি স্লোয়ার করতে পারেন, ইয়র্কার মারতে পারেন, বাউন্সার দিতে পারেন। সব থেকে বড় কথা, আগ্রাসী মনোভাব আছে তানজিম সাকিবের। একজন পেস বোলারের আসলে যেই আগ্রাসনটা দরকার, এগ্রেসিভ একটা ভাব, সেইটা কিন্তু তানজিম সাকিবের আছে। এবং নেপালের সাথে আমরা দেখেছি নেপালের ক্যাপ্টেনকে তিনি উদ্ধত ভূমিকায় তিনি কিন্তু অবতীর্ণ হয়েছিলেন। তিনি কিন্তু তাকে বলেছেন মেরে দেখাও। পরবর্তীতে এর জন্য কিন্তু আইসিসি তাকে শাস্তিও দিয়েছে। তো এই ধরনের অ্যাগ্রেশন আসলে দরকার একজন পেস বোলারের জন্য আর কি। যেখানে দেখেন তানজিম সাকিব, তার সব থেকে বড় যে ব্যাপারটা সেটা হলো প্রতি 8 বল অন্তর তিনি একটা করে উইকেট নিয়েছেন এবং তার পাশাপাশি তার ঈর্ষণীয় ইকোনমি, ওভার প্রতি রানও দিয়েছেন মাত্র 4.80, যেখানে একজন পেস বোলারের পক্ষে কিন্তু এই 4.80 অসাধারণ একটা ইকোনমি। আমরা জানি যে তিনি কিন্তু বলের তুলনায় রানটা দিয়েছেন কম এবং শেষ ম্যাচটাতে আমরা তো জানি নেপালের বিরুদ্ধে তিনি যা করেছেন, 4 ওভারে তিনি কিন্তু মাত্র 7 রান দিয়ে উইকেট নিয়েছিলেন 4টা। আরেকজন বোলারের কথা বলছিলাম, রিশাদ হোসেন একেবারেই নবাগত লেগ স্পিনার এবং এই লেগ স্পিনার কিন্তু দুর্দান্ত কার্যকরী ভূমিকা রাখছে। তার যে বোলিং ভ্যারাইটি আছে সেই ভ্যারাইটিটা কিন্তু তিনি দেখিয়ে চলছেন এবং রিশাদ ম্যাজিক কিন্তু একের পর এক চলছে। তিনিও কিন্তু 4 ম্যাচে 7 উইকেট নিয়েছেন এবং এই 7 উইকেট নিয়ে তিনি কিন্তু বুঝিয়ে দিয়েছেন কেন তিনি দলের জন্য অপরিহার্য। এবং সুপার এইটে আমার কাছে মনে হয়েছে, যেহেতু অ্যান্টিগায় ম্যাচ, এই অ্যান্টিগার ম্যাচ কিন্তু অ্যান্টিগার ক্রিজ কিন্তু একটু ফাস্টার হয়, যেখানে আসলে এমনি স্পিনাররা কিন্তু সুবিধা পাবে না। বাট রিশাদের যে লেগি এবং তিনি যে কুইকার মারতে পারেন, সেইটা নিয়ে কিন্তু তার সেই ভ্যারাইটি দিয়ে কিন্তু তিনি ভালো কিছু করতে পারবেন। আমার কাছে মনে হয়েছে আসলে সুপার এইটে বাংলাদেশ কি করতে পারে সেটা আসলে এই অ্যান্টিগাই নির্ধারিত হয়ে যাবে। কারণ আমাদের ম্যাচ পরপর 2 দিন, 21 এবং 22 তারিখ, যেখানে প্রথম ম্যাচটা অস্ট্রেলিয়ার সাথে, দ্বিতীয় ম্যাচটা টিম ইন্ডিয়ার সাথে। আসলে এই 2টা ম্যাচের যে কোনো একটাতে আমাদের জিততেই হবে যদি আমরা সেমিফাইনালে পৌঁছাতে চাই। তো যার কারণে এই সুপার এইটে আমার কাছে মনে হয়েছে রিশাদ হোসেন এবং তানজিম সাকিব দুর্দান্ত ভূমিকা রাখতে পারেন এবং দলের সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন এই দুইজন বোলার। বাংলাদেশ দলকে যদি অস্ট্রেলিয়া বা ভারতের সাথে জিততে হয়, অবশ্যই এই দুজনকে জ্বলে উঠতে হবে, তাহলে আসলে তাদের মতো পরাশক্তিকে অবশ্যই আমরা হারাতে পারবো। দর্শক, আমার সাথে যদি একমত হন কমেন্টসে জানান। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস ফিভার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।